আমি বললাম, ওসব নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না চাচা। আমাদের বাসায় তো আমি, আপনাদের জামাই আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। একটা রুম এমনিতেই খালি পড়ে থাকে, ওই রুমে ইভা থাকতে পারবে। আমার কথা শুনে চাচা বলল, তো শাশুড়ি বলছিল জামাইয়ের সাথে কথা বলতে হবে। আশা করি বাবু না করবে না, আপনি টেনশন করবেন না, আমি আপনাদের জামাইকে বুঝিয়ে বলবো। তাহলে মা, আমার এখন বাড়ির গাড়ি ধরতে হবে, গ্রামে তোর চাচি অসুস্থ, আজকের রাতটা থেকে যান। সম্ভব না রে মা, তুই তো জানিস ইভা ছাড়া আমাদের সংসারে আর কোনো সন্তান নেই। তোর চাচি অসুস্থ না হলে থাকতে পারতাম, আমার এখনই গাড়ি ধরতে হবে। তারপর চাচা নাস্তা করে সেদিনের মতো সবার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। এরপর আমি যখন রান্নাঘরে রাতের খাবার রান্না করছিলাম, তখন আমার শাশুড়ি এসে বলল, বৌমা, শুধু শুধু একটা ঝামেলা মাথায় টেনে নিলে কেন? কি ঝামেলা মা? এই ঘরে তুমি, আমি আর বাবু ছাড়া কেউ থাকে না। অবিবাহিত একটা মেয়েকে আশ্রয় দেওয়াটা কি ঠিক হচ্ছে? সমস্যা কোথায় মা? সে তো আর পর কেউ না, আমার দুঃসম্পর্কের চাচাতো বোন। তবুও আমার কাছে ব্যাপারটা ভালো ঠেকছে না, পরে না আবার কোনো ঝামেলা এসে পড়ে। কোনো সমস্যা হবে না মা, আমি সব মানিয়ে নিব। যাক, তোমার সংসার, তুমি যা ভালো মনে করো তাই করো, আমার যা বলার দরকার তাই বললাম। আমার কাছে কেমন জানি সুবিধার মনে হচ্ছে না। বলেই আমার শাশুড়ি চলে গেলেন। আমি রান্না বান্নায় মন দিলাম। সন্ধ্যার সময় বাবু যখন অফিস থেকে ফিরলো, তখন আমি খাটে বিছানার চাদর ঠিক করছিলাম। বাবু অফিসের ড্রেস চেঞ্জ করতে করতে বলল, ড্রয়িং রুমে মায়ের সাথে একটা মেয়েকে কথা বলতে দেখলাম। মেয়েটি আমাকে দুলাভাই বলে সালামও দিল। মেয়েটি কে? আরে, তুমি ইভাকে চিনতে পারছো না? না, কোন ইভা? তোমাকে একবার বলেছিলাম না, আমার এক দুঃসম্পর্কের চাচাতো ভাই, যার নাম ছিল মঞ্জুর মোর্শেদ, যে কিনা ডাকাত ছিল। ও আচ্ছা, মনে পড়েছে। কোথায় জানি ডাকাতি করতে গিয়ে গণধুলাই খেয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, সেই চাচাতো ভাইয়ের বোন ইভা। ও কি বেড়াতে এসেছে? কার সাথে এসেছে? আজ বিকালে চাচা এসে দিয়ে গেছে। ইভা নাকি এই শহরে একটা চাকরি পেয়েছে, তাই কোথাও থাকার জায়গা নেই বলে আমাদের এখানে 2-1 মাস থাকতে চাচ্ছে। সমস্যা হবে না? কি সমস্যা হবে? আমাদের একটা রুম তো খালি থাকে, ওখানে না হয় 2-1 মাস থাকবে। তুমি যা ভালো মনে করো তাই করো। বলেই বাবু ফ্রেশ হবার জন্য বাথরুমের দিকে চলে গেল। সেদিন আমার শাশুড়ি ঠিকই আঁচ করতে পেরেছিল, কিন্তু আমি এতটা বোকা সেই বিপদ আজ করতে পারিনি। এজন্যই বুঝি মানুষ বলে, খাল কেটে কুমির আনা। কথাগুলো ভাবছি আর কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছি, অথচ আমার পাশে নাপাক শরীর নিয়ে বাবু নাক ডেকে ঘুমোচ্ছে। কিছুতেই আমার ঘুম আসছে না। কেন যে জীবনে এত বড় ভুল করলাম, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না। পরদিন বিকালবেলা আমার শাশুড়ি যথারীতি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম। এমন সময় দেখলাম বাবু ইভাকে বিয়ে করে ড্রয়িং রুমে ঢুকলো। আমি বৌজামাই সাজে তাদের দুজনকে দেখে চমকে উঠলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছি। বাবু ইভা শাশুড়িকে সালাম করে বলল, মা, আমি ইভাকে বিয়ে করে ফেলেছি, আশা করি এতে তোমরা কেউ দ্বিমত করবে না। বলেই বাবু ইভাকে নিয়ে রুমের ভেতর চলে গেলেন। আমি শুধু নীরব শ্রোতা হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। আমার শাশুড়ি আমার কাছে এসে বললেন, বৌমা, এজন্যই সেদিন আমি তোমাকে সাবধান করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। এখন বুঝছো নিজের পায়ে যে নিজে কুড়ালটা মারলে? হ্যালো ভিউয়ার্স, আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে যারা আশ্রয় নিয়ে অন্যের সংসার ভাঙতে 2 সেকেন্ডও দ্বিধাবোধ করে না। তাই সময় থাকতে সাবধান হন। ইভার মতো মেয়েকে কি করা উচিত তা কমেন্ট করে লিখুন।